ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের অবদান নিয়েও প্রশ্ন তুলেছেন সমন্বয়করা। 24 ঘন্টার মধ্যে শেখ বশির উদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। চেয়ারে বসার আগেই নবনিযুক্ত দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে উত্তাল রাজপথ। শপথ গ্রহণের আগেই তাদের নিয়োগ বাতিলের দাবি ওঠে। সেই ধারাবাহিকতায় সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভের ডাক দেয় শিক্ষার্থীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমানে সবচেয়ে বড় মশকরা হচ্ছে ছাত্রদের সাথে। জানান, ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের বিষয়টি কোনোভাবেই মেনে নেবে না ছাত্র সমাজ। শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে, শ্রমিকের রক্তকে পুঁজি করে, সাধারণ মানুষের রক্তকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা উপদেষ্টা হবেন, আপনারা পদ বাগিয়ে নেবেন, তাহলে সেটা আপনারা ভুল ভাবছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা জানতে চাই কাদের প্রেসক্রিপশনে এই আওয়ামী দোসরদের পুনর্বাসন হচ্ছে। এ সময় অন্যান্য বক্তারা বলেন, জুলাই আগস্টে ফেসবুকে দু একটি পোস্ট দিয়েই উপদেষ্টা হওয়া যাচ্ছে। রাতের আধারে যেমন ভোট হয়েছে তেমনভাবে উপদেষ্টা নিয়োগ হচ্ছে বলে অভিযোগ তাদের। মোস্তফা সরোয়ার ফারুকী কিভাবে নিয়োগ পেলেন তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েমের নকশা সেদিন গড়ে উঠেছিল, সেই ফ্যাসিবাদী সাম্রাজ্যের অগ্রদূষণা ছিল মোস্তফা সরোয়ার ফারুকী। যাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিচ্ছেন ছাত্র জনতা তাদেরকে উপদেষ্টা হিসাবে মানে না। এদিকে প্রেস ক্লাবে আয়োজিত আরেক মানববন্ধনে 24 ঘন্টার মধ্যে শেখ বশির উদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। যদি এই সরকারের সর্বোচ্চ নেতা ডক্টর ইউনূসের সাথেও যদি আওয়ামী লীগের দোসরদের সম্পৃক্ত থাকে, তাহলে আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি। বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এদিকে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক বৈষম্য দূরীকরণ, সুষম উন্নয়ন ও অন্তর্বর্তীকালীন নীতি প্রণয়নে উত্তরবঙ্গের 2 বিভাগ থেকে 4 জনকে সরকারের উপদেষ্টা পরিষদে নিয়োগ সহ 3 দফা দাবি জানিয়েছে উত্তরবঙ্গের সাধারণ ছাত্র জনতা। উত্তরবঙ্গের 2 বিভাগ থেকে কমপক্ষে 2 জন করে মোট 4 জন উপদেষ্টা নিয়োগ করতে হবে।